সো হ্যালো দোস্ত, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। তো দেখো, একটি নর্মাল ফটো থেকে আমি এই ধরনের ফটো এডিটিং করেছি। তো এটি আমি কিভাবে এডিট করেছি তো সেটি আজকের ভিডিওতে আমি তোমাদের শিখিয়ে দেব। তো চলো বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। তো গাইস, এই ধরনের এডিট করার জন্য ফার্স্ট আপনারা এখান থেকে স্ন্যাপসিড অ্যাপ্লিকেশনটি ওপেন করে দেবেন অ্যান্ড এখান থেকে প্লাস আইকনে ক্লিক করে আপনারা আপনাদের ফটোটি জাস্ট এখানে সিলেক্ট করে নেবেন। তো গাইস, আমি জাস্ট এখান থেকে এই ছবিটি ইম্পোর্ট করে নিলাম। তো ফটোটি স্ন্যাপসিড অ্যাপ্লিকেশনে ইম্পোর্ট করার পর জাস্ট এখান থেকে চলে আসবেন পেন আইকনে অ্যান্ড এখান থেকে চলে আসবেন টুন ইমেজে। তো তারপর এখান থেকে ব্রাইটনেসকে হালকা একটু বাড়িয়ে দেবেন অ্যান্ড কন্ট্রাস্টকে হালকা একটু বাড়িয়ে দেবেন। তো তারপর এখান থেকে সেলেকশনকেও হালকা একটু বাড়িয়ে দেবেন অ্যান্ড এখান থেকে অ্যাম্বিয়েন্সকেও হালকা একটু বাড়িয়ে দেবেন। তো তারপর এখান থেকে হাইলাইটসকেও হালকা একটু বাড়িয়ে দেবেন অ্যান্ড এখান থেকে ডান করে ব্যাগে চলে আসবেন। তো গাইজ, এখানে আপনারা বিফোর এন্ড আফটার দেখতে পাচ্ছেন। তো তারপর এখান থেকে আপনারা আবার চলে আসবেন পেন আইকনে অ্যান্ড এখান থেকে চলে আসবেন ডিটেলস অপশনে। তো তারপর এখান থেকে স্ট্রাকচারকে হালকা একটু বাড়িয়ে দেবেন অ্যান্ড শার্পিংটাকেও হালকা একটু বাড়িয়ে দেবেন। তো গাইজ, তারপর জাস্ট এখান থেকে ডান করে ব্যাগে চলে আসবেন। তো তারপর এখান থেকে আপনারা আবার চলে আসবেন পেন আইকনে অ্যান্ড এখান থেকে চলে আসবেন ব্রাশ অপশনে। তো তারপর এখান থেকে সলিউশনটা সিলেক্ট করে দেবেন অ্যান্ড ফটোটি জাস্ট এখানে একটু জুম করে নেবেন। তো তারপর লিপে আস্তে আস্তে করে ব্রাশ করে নেবেন। তো গাইজ, দেখতে পাচ্ছেন লিপে ব্রাশ করার সাথে সাথে কিন্তু এখানে আমাদের লিপের কালারটি চেঞ্জ হয়ে যাচ্ছে। তো এটি আপনারা করে নেবেন। তো গাইজ, তারপর জাস্ট এখান থেকে ডান করে ব্যাগে চলে আসবেন। তো গাইজ, এখানে আপনারা বিফোর এন্ড আফটার দেখতে পাচ্ছেন। তো তারপর এখান থেকে আপনারা আবারও চলে আসবেন পেন আইকনে অ্যান্ড এখান থেকে চলে আসবেন টোনাল কন্ট্রাস্টে। তো তারপর এখান থেকে হাই টোনসটা এখানে 0 করে দিবেন অ্যান্ড এখান থেকে মিডিয়াম টোনসটাও 0 করে দিবেন অ্যান্ড লো টোনসটাও এখানে 0 করে দেবেন। তো তারপর জাস্ট এখান থেকে প্রোটেক্ট শ্যাডোটা হালকা একটু বাড়িয়ে দেবেন অ্যান্ড প্রোটেক্ট হাইলাইটসটাও হালকা একটু বাড়িয়ে দেবেন। তো গাইজ, তারপর জাস্ট এখান থেকে ডান করে ব্যাগে চলে আসবেন। তো গাইজ, তারপর এখান থেকে আপনারা এই অপশনে ক্লিক করে দেবেন অ্যান্ড এখান থেকে শেয়ার অপশনে ক্লিক করে দেবেন। তো গাইজ, এখানে আমরা একটি লাইটরুমের পিসেট ইউজ করবো। তো পিসেটটির লিঙ্ক দেওয়া থাকবে আমাদের ডেসক্রিপশন বক্সে। তো অবশ্যই আপনারা সেখান থেকে ডাউনলোড করে নেবেন। তো গাইজ, তারপর জাস্ট আমরা এখান থেকে লাইটরুম অ্যাপ্লিকেশনটি ওপেন করে দেবো অ্যান্ড এখান থেকে জাস্ট আমরা আমাদের পিসেটটিতে চলে যাব। তো গাইজ, দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমাদের প্রিসেট। তো তারপর জাস্ট আমরা এখান থেকে 3 ডট অপশনে ক্লিক করে দেবো অ্যান্ড এখান থেকে কপি সেটিংয়ে ক্লিক করে দেবো। তো গাইজ, তারপর জাস্ট আমরা এখান থেকে টিকমার্ক অপশনে ক্লিক করে দেবো। তো তারপর জাস্ট আমরা এখান থেকে ব্যাগে চলে আসবো অ্যান্ড স্ন্যাপসিড থেকে যে ফটোটি আমরা ইম্পোর্ট করেছি তো সেই ফটোটিতে চলে যাব। তো গাইজ, তারপর আমরা এখান থেকে আবারও 3 ডট অপশনে ক্লিক করে দেবো অ্যান্ড এখান থেকে পেস্ট সেটিংয়ে ক্লিক করে দেবো। তো গাইজ, দেখতে পাচ্ছেন সাথে সাথে কিন্তু এখানে আমাদের কালারটি চেঞ্জ হয়ে গিয়েছে। তো তারপর এখানে আমাদের আরেকটু কাজ বাকি রয়েছে। এখান থেকে জাস্ট আমরা লাইট অপশনে চলে যাবো অ্যান্ড এখান থেকে এক্সপ্লোজারকে হালকা একটু কমিয়ে দেবো। তো তারপর জাস্ট আমরা এখান থেকে কন্ট্রাস্টকে হালকা একটু বাড়িয়ে দেবো অ্যান্ড এখান থেকে হাইলাইটসকেও হালকা একটু বাড়িয়ে দেবো। তো গাইজ, তারপর জাস্ট আমরা এখান থেকে শ্যাডোকে এখানে মাইনাস করে দেবো অ্যান্ড এখান থেকে হোয়াইটসকে হালকা একটু বাড়িয়ে দেবো অ্যান্ড ব্ল্যাকসকে হালকা একটু কমিয়ে দেবো। তো গাইজ, তারপর আমরা এখান থেকে চলে আসবো ইফেক্ট টুলে অ্যান্ড এখান থেকে বিগনেটকে হালকা একটু কমিয়ে দেবো অ্যান্ড এখান থেকে ডিহেজকে হালকা একটু বাড়িয়ে দেবো অ্যান্ড এখান থেকে আমরা ব্যাগে চলে আসবো। তো গাইজ, এখানে আপনারা বিফোর এন্ড আফটার দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু আমাদের ফটো এডিটিং কমপ্লিট। তো তারপর এটি সেভ করার জন্য এখান থেকে জাস্ট আমরা 3 ডট অপশনে ক্লিক করে দেবো অ্যান্ড এখান থেকে সেভ কপি টু ডিভাইসে ক্লিক করে দেবো। তো তাহলে কিন্তু এটি অটোমেটিক আপনাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো গাইজ, আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভিডিও ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন। তো গাইজ, ভিডিওটি এ পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।